আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ অনুশীলনী 4.2 আজকে আমাদের পর্ব নাম্বার 3। পর্ব 1 পর্ব 2 যারা মিস করছো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নিবা। তো দেখো, আমরা আজকে 11 থেকে 13 প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে আমরা শিখবো। তোমরা এক এক করে আমরা সমাধান শুরু করি, সবাই একটু মনোযোগ দিই। তো প্রথমত আমরা শুরু করব হচ্ছে 11 নাম্বার থেকে। 11 সমাধান। এর আগের পর্ব যারা দেখছো তারা কিন্তু সহজেই কিন্তু এগুলা পারবা। তো আগের পর্বগুলা দেখে দেন এই পর্বগুলা দেখবা। তো আমাদের প্রথম 11 নাম্বার হচ্ছে ক্ষমা থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে কি আমাদের প্রথম রাশি, এটা হচ্ছে প্রথম রাশি। আর 3x² হচ্ছে কি দ্বিতীয় রাশি। তো প্রথম রাশি হচ্ছে ভাজ্য, দ্বিতীয় রাশিটা কি ভাজক। অর্থাৎ এই ভাজ্যকে এই ভাজক দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তো প্রথমত আমরা ভাজ্যটা লিখবো। ভাজ্যটা হচ্ছে 15x³ প্লাস 12x³ মাইনাস আবার 12x⁵y³ এইটাকে আমরা ভাগ করব কি দিয়ে ভাগ করব, 3x²y², 3x²y²। আচ্ছা, তাহলে এর আগের পর্ব যারা দেখছো তারা অবশ্যই জানো যে এখানে যে আমাদের যে ভাজকটা আছে এই ভাজক দ্বারা প্রথম পদকে ভাগ করতে হবে। কি করতে হবে, প্রথম পদকে ভাগ করতে হবে। প্রথম পদটা কত আছে, প্রথম পদটা হচ্ছে 15x³ আর হচ্ছে কি y³ আর ভাগ করতে হবে 3x²y²। ভাগ করা মানে কি কাটাকুটি করা। তো এই 3 15 এর মধ্যে কয়বার যায়, 5 বার যায়। x² x³ রে কাটলে আরেকটা x থাকবে, y² y³ রে কাটলে আরেকটা y থাকবে। তাহলে আমরা পেলাম 5xy। তারপর জানি কি কাজ ছিল, এখানে যে আমরা ভাগফলটা পেয়েছি এই ভাগফল দ্বারা এই ভাজককে গুণ করে প্রথম পদের নিচে বসাতে হবে। তো এটা একদম ইজি ভাবে গুণ করার দরকার নাই, ডাইরেক্ট তোমরা বলে দিবা যে এই ভাগফলকে এই ভাজক দ্বারা গুণ করলে প্রথম পদ যেটা ছিল প্রথমে আমরা ভাগ করছি সেটাই হবে। অর্থাৎ 15x³ হবে। তারপর আমরা কি করব, বিয়োগ করব। কি করব, বিয়োগ করব। তো 15x³ থেকে যদি আমরা 15x³ বাদ দিই তাহলে কত হবে, 0 হবে। তো আমরা 0 লিখতে হয় না, আমরা তার পরবর্তী পদটা নামাবো। পরবর্তী পদটা হচ্ছে প্লাস 12x³ তাহলে আমরা এখন এই পদকে আমরা এই ভাজক দ্বারা কি করব, ভাগ করব। তাহলে আমাদের ভাজকটা হচ্ছে 12x³ ভাগ করতে হবে কত, 3x²y²। তো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে 3 যায় 12 এর মধ্যে কয়বার, 4 বার। x² x³ রে কাটলে কি থাকবে, x থাকবে। y² কাটা থাকবে না। তাহলে আমরা কি পেলাম, 4x পেলাম। এগুলা কিন্তু প্লাসের, সেজন্য আমরা লিখব প্লাস 4x। তারপর জানি কি কাজ, আমরা যে ভাগফলটা পেয়েছি প্লাস 4x এইটা দ্বারা আমরা 3x² কে কি করতে হবে, গুণ করে নিচে বসাতে হবে। তো প্লাস 4xy দ্বারা 3x² কে গুণ করলে আমরা প্রথম যেটাকে ভাগ করছি সেটাই হবে। অর্থাৎ প্লাস 12x³ হবে। তো আমরা জানি প্লাস থাকলে কি হয়, মাইনাস হয়। তো এইটা হচ্ছে প্লাসের, এইটা মাইনাসের, একই রকম কাটা, কিছু থাকবে না। তারপর একটা বসাবো। তারপরে কি আছে, -12x⁵y³। তাহলে এখন আমরা এইটাকে ভাগ করব ভাজক দ্বারা। এখানে হচ্ছে -12x⁵y³
আর নিচে ভাজকটা হচ্ছে 3x² y² ভাগ করি। 3 12 এর মধ্যে কয়বার যায়? 4 বার। সাথে কি আছে? মাইনাস। তাহলে -4 x² x⁵ রে কাটলে কি থাকবে? x³ থাকবে। y² y³ রে কাটলে কি থাকবে? y থাকবে। তাহলে আমরা পেলাম -4 x³ y, এইটা পেলাম। তারপরে আমাদের কাজ হচ্ছে আমরা যে ভাগফলটা পেয়েছি -4 x³ y, এইটা দ্বারা ভাজককে গুণ করলে কি হবে? এইটাই হবে। তাহলে লিখব -12 x⁵ y³। আমরা জানি মাইনাস থাকলে নিচের পদটা কি হবে? প্লাস হবে। তো একটা মাইনাস একটা প্লাসের কাটা থাকবে কি? 0। তো আমাদের ভাগফলটা পেলাম 5xy প্লাস 4x মাইনাস 4x³ y, এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। তো আমি অতএবটা এই জায়গার মধ্যে লিখি, তোমরা নিচে লিখবা। অতএব নির্ণয় ভাগফল, অতএব নির্ণয় ভাগফল পেলাম 5xy প্লাস 4x মাইনাস 4x³ y, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি 11 নম্বর প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। 12 নম্বর প্রশ্নের সমাধান। আমাদের ক্ষমা থেকে এই পর্যন্ত বাহ্যটা হচ্ছে 6x⁸ y⁶ z মাইনাস 4x⁴ y³ z² প্লাস 2x² y² z²। এইটাকে আমাদের ভাগ করতে হবে 2x² y² আর হচ্ছে z দ্বারা ভাগ করতে হবে। তো 11 নম্বরের মতন আমরা ভাগ করা শুরু করি। প্রথম আমরা এই ভাজক দ্বারা প্রথম পদকে ভাগ করব। প্রথম পদটা হচ্ছে কি 6x⁸ আর তারপরে হচ্ছে আমরা চাইলে এইভাবে মুখে মুখে আমরা ভাগটা করতে পারি। ভাগ করা মানে কি? কাটাকুটি। আচ্ছা এভাবে দেখাই, অনেক শিক্ষার্থীরা বুঝতে সুবিধা হবে। আচ্ছা আমরা একটা কাজ করি, কাটাকুটি ছাড়া আমরা দেখি এভাবে ডাইরেক্ট করতে পারি কিনা, এভাবে রাফ না করে। দেখো আমরা এইটাকে এইটা দ্বারা ভাগ করব। ভাগ করা মানে কি? কাটাকুটি করা। তো আমরা যে ভাগ করি, এই 2 6 এর মধ্যে কয়বার যাবে? 3 বার যাবে। x² x⁵ রে কাটলে কি থাকবে? x⁶ কি থাকবে? x⁶। আবার এই y² দ্বারা y⁶ রে কাটলে কি থাকবে? y⁴ থাকবে। z দ্বারা z কে কাটলে কিচ্ছু থাকবে না। তাহলে আমরা এইটা পেলাম। এইটা দ্বারা আবার এই ভাজককে গুণ করলে আবার সেম কি হবে? এই 4টাই হবে। অর্থাৎ 6x⁸ y⁶ z প্লাস এটা হচ্ছে প্লাস, এটা কি হয়ে যাবে? মাইনাস। তাহলে একটা প্লাস আর একটা মাইনাসের কাটা থাকবে, কিছু থাকবে না। আমরা তার পরবর্তী পদটা নামাবো। পরবর্তী পদটা হচ্ছে -4x⁴ y³ z²। তো এখন লক্ষ্য রাখি আমরা এই ভাজক দ্বারা এটাকে ভাগ করব, মানে কাটাকুটি করব। প্রথম 2 -4 এর মধ্যে কয়বার যায়? -2 বার। কতবার যায়? কারণ 2 4 এর মধ্যে যায় 2 বার, সাথে কি আছে? মাইনাস। তাহলে আমরা লিখব -2 x² x⁴ রে কাটলে আরো কি থাকবে? x² থাকবে। y² y³ রে কাটলে আরেকটা y থাকবে। z² রে কাটলে আরেকটা z থাকবে। এবং এই -2x² yz দ্বারা যদি আমরা আবার ভাজককে গুণ করি, সেম আবার কি হবে? এটাই হবে মাইনাস সহ সাথে। তাহলে -4x⁴ y³ z²। আমরা জানি মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস। একটা মাইনাসের একটা প্লাসের কাটলে কি থাকবে? 0। তার পরবর্তীটা আমরা নামাবো প্লাস 2x² y² z²। আমরা আবার ভাগ করব। লক্ষ্য রাখি 2 এর মধ্যে কয়বার যায়? একবার। কয়বার? একবার। তো 1 লিখতে হয় না, আমরা 1 পরে লিখব। আচ্ছা কি বলছি? 2 এর মধ্যে কয়বার যায়? একবার যায়। ওকে। x² কাটা কিছু থাকবে না। y² কাটা কিছু থাকবে না।
জেড জেড স্কয়ার কাটলে কি থাকবে, একটা জেড থাকবে। আর এটা সামনে কি আছে, প্লাস আছে, আমরা প্লাসটা দিয়ে দিই। ওকে, তাহলে প্লাস 1z, 1z মানে কি জেড একে জেড, কি বললাম, জেড একে জেড, তাহলে প্লাস কি জেড। এবং আমরা যদি এই প্লাস জেড দ্বারা যদি আমরা এইটাকে গুণ করি সেম আবার কি হবে, এটাই হবে। তাহলে আমরা লিখবো প্লাস 2x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। তো প্লাসটা কি হবে, মাইনাস হবে। একটা প্লাস আর একটা মাইনাসের কাটলে কি থাকবে, শূন্য। তো এটা হচ্ছে কি আমাদের নির্ণয় ভাগফল। অতএব নির্ণয় ভাগফল 3x টু দি পাওয়ার 6 y টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার y z প্লাস z অ্যান্সার। তো তোমরা চাইলে এভাবে একটা রাফ না বসিয়ে কিন্তু তোমরা চাইলে এভাবে কাটাকুটিটা করতে পারো। তো আমরা পরবর্তী অঙ্কটা সমাধান করি। তো 13 নম্বর প্রশ্নের সমাধান। আমাদের ক্ষমার এই পাশ থেকে ভাজ্য হচ্ছে এত লিখলাম, ভাগ করতে হবে -3ab স্কয়ার দ্বারা ভাগ করব। তো আমরা রাফ করি, রাফ ছাড়াও কিন্তু আমরা আগে কিভাবে করতে হয় দেখাইছি। তো প্রথম আমরা এই পদকে আমরা এইটা দ্বারা ভাগ করব। এটা কি -3ab স্কয়ার, -3ab স্কয়ার। আর উপরে যাবে হচ্ছে 420 স্কয়ার বি স্কয়ার কি সি। এখন আমরা এখানে লক্ষ্য রাখি, প্রশ্নটা মনে হয় মেবি একটু ভুল আছে, আমি একটু চেক করব। প্রশ্নের মধ্যে একটু ভুল আছে, এখানে 20 হবে না, এটা হবে 24 হবে, 24। তাহলে এইটাও হবে 24। আচ্ছা, এই 3 24 মধ্যে কয়বার যায়, 3 আড়া 24, সাথে একটা কি আছে মাইনাস। ওকে, এ স্কয়ারে কাটলে এ থাকবে, তাই না, বি স্কয়ার কাটা কিছু থাকবে না, উপরে একটা কি আছে সি আছে। তাহলে -8ac, -8ac। আবার -8ac দ্বারা আমরা যদি এইটাকে গুণ করি, আবার এখানে যে প্রথম পদটা ছিল সেটাই হবে 24 স্কয়ার বি স্কয়ার সি। তো প্লাসটা কি হয়ে যাবে মাইনাস, এটার থেকে এটা গেলে কি হবে শূন্য। তারপর বললাম -15 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4। ওকে, আমরা আবার ভাগ করব। তো আমরা লিখব -15 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4 ভাগ করব হচ্ছে -3ab স্কয়ার। লক্ষ্য রাখি মাইনাসে মাইনাসে কাটা, 3 ফন্টের মধ্যে কয়বার যায় 5 বার। আর a টু দি পাওয়ার 4 রে কাটলে আরো কি থাকবে a কিউব, b স্কয়ার b টু দি পাওয়ার 4 রে কাটলে কি থাকবে b স্কয়ার। আর এখানে কি আছে c টু দি পাওয়ার 4। তাহলে এটা কিন্তু আমরা প্লাসের পাইছি, মাইনাসে মাইনাসের কাটা, এটা আমরা কিসের পাইছি প্লাসে, প্লাস 5a কিউব b স্কয়ার c টু দি পাওয়ার 4। ওকে, এখন আমাদের কাজটা কি, এখন আমাদের কাজটা হচ্ছে আমরা যে ভাগফলটা পেয়েছি এই ভাগফল দ্বারা আমাদের এই ভাজককে গুণ করে নিচে বসাতে হবে। তো আমরা শর্টকাটে জানি, আমরা এখানে পেয়েছি প্লাস 5a কিউব b স্কয়ার c টু দি পাওয়ার 4 দ্বারা যদি আমরা এইটাকে গুণ করি সেম আবার এখানে যেটা ছিল সেটাই হবে। এখানে -15 a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4, প্লাসটা কি হয়ে যাবে, প্লাস মাইনাসটা হয়ে যাবে প্লাস। তাহলে একটা মাইনাস একটা প্লাস আর কাটা থাকবে কি শূন্য। তারপরে নামাবো -9 স্কয়ার বি টু দি পাওয়ার 6 সি স্কয়ার। এখন এটাকে আমরা ভাগ করি, -9 স্কয়ার বি টু দি পাওয়ার 6 সি স্কয়ার ভাগ হচ্ছে কি -3a বি স্কয়ার। মাইনাসে মাইনাসে কি কাটা, 3 9 এর মধ্যে কয়বার যায় 3 বার। a স্কয়ার রে কাটলে কি থাকবে a, বি স্কয়ার বি টু দি পাওয়ার 6 রে কাটলে কি থাকবে বি টু দি পাওয়ার 4। আর উপরে কি আছে সি স্কয়ার। এটা আমরা কিসের মান পাইছি প্লাসের, কিসের মান প্লাস 3a বি টু দি পাওয়ার 4 সি স্কয়ার। এবং এই প্লাস a 3a বি টু দি পাওয়ার 4 সি স্কয়ার দ্বারা যদি আমরা ভাজককে গুণ করি সেম আবার এইটাই হবে
মাইনাস 9 a² b⁶6 c²। মাইনাসটা কি হয়ে যাবে প্লাস, একটা প্লাস একটা মাইনাস থাকবে কি শূন্য। তো শূন্য যেহেতু বার হয়েছে, আর আমাদের এটা হচ্ছে কি নির্ণয় ভাগফল। তো আমি নির্ণয় ভাগফলটা নিচে লিখি যেহেতু জায়গা নিবে না, অতএব নির্ণয় ভাগফল -8ac প্লাস 5a³ b² c⁴ প্লাস 3a b⁴ c²। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা 11 থেকে 13 পর্যন্ত এই অঙ্কের সমাধানটুকু তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা নেক্সট পর্বে 14 নম্বর থেকে শুরু করব। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।